আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে সোলোনা সোল টোকেনের একটা অ্যানালাইসিস দিব আপনাদের মাঝে। তো আশা করি প্রত্যেকেই যারা ফিউচার ট্রেড করেন তাদের উপকারে আসবে। আর বিশেষ করে যারা ফিউচার ট্রেড করেন, অনেক ক্রিপ্টোকারেন্সিতে ট্রেড করেন, যেহেতু আমি মূলত ট্রেড করি ফরেক্সে। তো সোলোনার দেখেন টোটাল একটা বুলিশ ট্রেন্ড ক্রিয়েট করছে। আমরা যদি তার উইকলি ক্যান্ডেল ফোকাস করি, তাহলে এখান থেকে উইকলি ক্যান্ডেলের যে জোনটা ক্রিয়েট করছে আমরা যদি তার প্রিভিয়াস দেখি এখান থেকে, সে সাপোজ যে যেখান থেকে লিস্টেড হয়েছিল এখান থেকে যদি আমরা দেখি এর, তো একটা ট্রেন্ড ক্রিয়েট করছে। এটা একটা ডিভার্স জোন। এই জোন টোটাল ব্রেকআউট করছে। এটা ব্রেকআউট করে তার যে প্রিভিয়াসটা ছিল, পূর্বের যে প্রিভিয়াসটা, এটা রিকভার করছে। ঠিক আছে, এখন আমরা যেহেতু ফিউচারে ট্রেড করব, এতে নেক্সট গন্তব্য কোথায় হইতে পারে বা নেক্সট টার্গেট এটা কোথায় যাইতে পারে, এখন এখান থেকে কি মার্কেট সেল মুভ করবে নাকি এখান থেকে আবার আপ হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, তো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, হয়তো বা আপনাদের উপকার হইতে পারে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা যদি এটা মূলত আমরা একটা এরিয়া, যে এরিয়ার একটা অ্যানালাইসিস, এই এরিয়ার অ্যানালাইসিস অনুযায়ী দেখা যাইতেছে মার্কেটের যে মুভমেন্টটা, এটা এরিয়াতে আমরা যদি এটা ক্লোজ করি, মার্কেট আছে বর্তমান তার প্রিভিয়াস আছে। ঠিক আছে, আগামী প্রায় ধরেন 1-2 বছর আগে যে প্রিভিয়াস মার্কেটে ছিল, সে ওই প্রিভিয়াস থেকে এখান থেকে সে টোটাল এ অবধি আসছিল এখানে, মানে যে লিস্টিং যেখানে ছিল সেখান থেকে। ঠিক আছে, তো লিস্টিংয়ের এখান থেকে আসার পরে এখন মার্কেটটা টোটাল আবার মুভ করছে। তো আমরা যদি দেখি তার এটা ক্রিয়েট করছে করে এখান থেকে তার এই জোনে আছে বর্তমান। ঠিক আছে, এখন নেক্সট ফোকাস কি হবে, আমরা যদি এখন ট্রেন অনুযায়ী যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে নেক্সটে আমরা পাবো তার, এটা হলো ট্রেন লাইন অনুযায়ী এটা $320 ফোকাস করতে পারে সোলোনা। ঠিক আছে, তো আমরা এখানে এটার একটা রেসিস্ট্যান্স জোন দিই, এটা রেড কালার করি রেসিস্ট্যান্স। তো এটা হচ্ছে এরিয়া অ্যানালাইসিস অনুযায়ী এটা $320 হিট করবে। ঠিক আছে, এটা যদি তার রেসিস্ট্যান্স করি এখান থেকে, তারপরে আবার এখানে আরও কিছু বিষয় আছে যেগুলা আমি টোটাল প্রসেসটা দেখাবো। তো এটা একটা চ্যানেল ক্রিয়েট করবে এখানে। তো এই চ্যানেল থেকেই কিন্তু ধাপে ধাপে সে এই $322 সে কিন্তু হিট করবে সোলোনা। ঠিক আছে, যেহেতু তার এখানে প্রিভিয়াস, আর আমরা জানি যে রেসিস্ট্যান্স যে জোনটা, এটা বর্তমানে এখন যে বর্তমান যেখানে আছে, এটা হচ্ছে রেসিস্ট্যান্স জোন, এটা প্রিভিয়াস রেসিস্ট্যান্স, এটা নিউ রেসিস্ট্যান্সে হিট করছে। ঠিক আছে, এখন এই এইসব জোনে মূলত মার্কেট কিন্তু সেল মুভটা খুবই কম হয়। ঠিক আছে, এসব জোনে মার্কেট সেল মোডটা খুব কম হয়, তাই হয়তো বা একটু অল্প একটু সেল হইতে পারে। 200 বর্তমান 45-এ আছে, 228, 29 বা 225, 18 এর ভিতরে থেকে মার্কেটটা আবার সে তার কিন্তু মুভ করবে, 322-এ যাবে মার্কেটটা। আচ্ছা, এখন এইখান থেকে আমরা এটা যদি উইকলি ক্যান্ডেলে দেখলাম, এখন যদি আমরা S4 ওয়ান ডে ক্যান্ডেলে তার ফোকাস করি, ওয়ান ডে ক্যান্ডেল দেখি, দেখেন ওয়ান ডে ক্যান্ডেল যে তার টোটাল এই যে প্রিভিয়াস রেসিস্ট্যান্স এটা টোটালি ব্রেক করছে, এটা টোটাল ব্রেক করছে। তো এখানের যে রেসিস্ট্যান্স আছে এগুলো কিন্তু ব্রেক করছে। ঠিক আছে, সে কিন্তু টোটাল মার্কেটটা এখান থেকে সুন্দর একটা চ্যানেল ক্রিয়েট করে এখান থেকে এটা ব্রেকআউট করছে। এটা দেখেন ব্রেকআউট, এই একটা রেসিস্ট্যান্স, এটাও রেসিস্ট্যান্স, এটাও রেসিস্ট্যান্স, এটাও রেসিস্ট্যান্স। ঠিক আছে, এটা উইক রেসিস্ট্যান্স, মানে খুবই দুর্বল। তো এই রেসিস্ট্যান্স ব্রেক করে মার্কেটটা কিন্তু একবারে মানে আপ হয়ে গেছে। ঠিক আছে, তো এইখান থেকে আবার মার্কেটটা সামথিং বা এই রেসিস্ট্যান্স থেকে একটা সাপোর্ট তৈরি করবে, সাপোর্ট তৈরি করে মার্কেটটা কিন্তু তার মুভমেন্ট পর্যন্ত যাবে। ঠিক আছে, তো এখান থেকে আর নিচে যদি আমরা চ্যানেল করি, এখান থেকে যদি চ্যানেলে আমরা ক্রিয়েট করি চ্যানেল, এই চ্যানেলে অন্তত চ্যানেলটা ক্রিয়েট করে রাখবে তারা। তারপরে এটা নিক এই নিক লাইনের এটা নতুন একটা চ্যানেলের ভিতরে থেকে মার্কেটটা কিন্তু আপ ডাউন করবে। ঠিক আছে, ধরেন এই চ্যানেলে হিট করব, মার্কেটটা এখান থেকে এই চ্যানেলে হিট করলো, আবার আসলো, আবার এই চ্যানেলে গিয়া সুন্দর একটা চ্যানেল ক্রিয়েট করে দেব। আমরা জানি মার্কেট মূলত একটা ট্রেন্ড ফোকাস করে, যে কোনো একটা ট্রেনের
উপর ভিত্তি করে কিন্তু মার্কেটটা চলে। একটা রেলগাড়ি যেরকম একটা লাইনের উপর দিয়ে সীমাবদ্ধতার ভিতরে থেকে কিন্তু গাড়িটা চলে, মার্কেটটাও সেম একটা ক্যাটাগরি, একটা চ্যানেলের, যে কোনো একটা চ্যানেলের ভিতরে থেকেই কিন্তু মার্কেট এখানে চলাফেরা করে। এখানে আপনার রেসিস্ট্যান্স আর সাপোর্ট, মার্কেটের দুইটা সেক্টরই বেশি, মানে দুইটা জায়গায় আমরা নির্ণয়, যেদিকেই আমরা খুঁজি না কেন দুইটা জায়গায় নির্ণয় করতে হবে আমাদের, একটা রেসিস্ট্যান্স লেভেল আর একটা সাপোর্ট লেভেল। এখন আমাদের এটা পরবর্তী, এটা বর্তমান যেটা, এটা এই রেসিস্ট্যান্সটা খুবই উইক। এখান থেকে মার্কেটটা যখন সেলাররা হালকা প্রেশার দিয়ে একটু নিচে নামাবে, তখনই কিন্তু এখান থেকে আমরা ফিউচার ট্রেডের জন্য একটা বাই এন্ট্রি নিতে পারবো এখান থেকে। সাপোজ এই এই লেভেল থেকে, ঠিক আছে, 30-32-এর লেভেল থেকে বা 22-23 থেকে আমরা একটা ফিউচার যারা ট্রেড করি এখান থেকে আমরা একটা বাই এন্ট্রি নিলে দেখা যাচ্ছে যদি আমরা একটা লং হোল্ড করি, তাহলে এমনও আছে 350 পর্যন্ত সোলোনা হিট করতে পারে, ঠিক আছে। এটা ইজিলি এখান থেকে টোটাল ইজিলি 350 অবধি সোলোনা হিট করতে পারে, ঠিক আছে। তো প্রত্যেকেই চেষ্টা করবেন যে ফিউচারে যারা কাজ করেন, আশা করি আপনারা যদি বাই লং একটা এন্ট্রি নেন, তাহলে আশা করি আপনাদের মোটামুটি ভালো একটা আর্নিং হবে। তো তারপরেও আপনারা আপনাদের যে নিজস্ব অ্যানালিসিস আছে এই অ্যানালিসিস করে তারপরে আপনারা নেবেন, ঠিক আছে। আমি আপনাদের টোটাল ফোকাসটা দেখাইলাম। আর বিশেষ করে আপনারা এই যে যে ক্যান্ডেলগুলো আছে, এই ক্যান্ডেলের উপর তেমন একটা ভরসা করবেন না। এই ক্যান্ডেলের উপর ভরসা করে কিন্তু কখনো এন্ট্রি নেবেন না। মোটামুটি যারা প্রাইস অ্যাকশন অ্যানালাইসিস জানেন, প্রাইস অ্যাকশন করতে পারেন, প্রাইস অ্যাকশন অ্যানালাইসিস করেন যারা, তারা যদি এই ক্যান্ডেলের উপর বিভিন্ন ক্যান্ডেলের উপর অ্যানালাইসিস শুধুই করবেন না, আপনারা এরিয়া অ্যানালিসিস দেখবেন, এরিয়াতে দেখবেন, তারপরে ক্যান্ডেল দেখবেন, দেখার পর এখানে আপনার সাপোর্ট রেসিস্ট্যান্স নির্ণয় করার পরে তারপরে আপনি একটা এন্ট্রি ফোকাস করবেন এখান থেকে, ঠিক আছে। তো আপনারা যদি এখানে এই যে এইভাবে যদি আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স আর্ট করি, তাহলে এগুলোও কিন্তু গ্রহণযোগ্য না, ঠিক আছে। মার্কেটের জন্য এগুলোও কিন্তু গ্রহণযোগ্য না, কারণ এখানে দেখেন একটা বিষয়, আপনার এটা একটা রেজিস্ট্যান্স ছিল, মার্কেট এই রেজিস্ট্যান্সে হিট করছে, হিট করে মার্কেট এই অবধি আসছে, ঠিক আছে। এখানে যেহেতু সাপোর্ট, তো আমরা এইটা এই যে একটা লেভেল, এটাও একটা জোন, ঠিক আছে। এটাও একটা আপনার চ্যানেল ক্রিয়েট করছে এখানে, এটা এখান থেকে মার্কেটটা এটারে হিট করছে, আবার তৃতীয়বার সাপোর্টে গেছে, আসছে একটা চ্যানেল, এখানে একটা আপনার চ্যানেল ক্রিয়েট করছে, তারপরে মার্কেটটা এটা হিট করে নিয়েছে একটা বুলিশ মারুবুজু ক্যান্ডেল দিয়ে এটারে ফিল আপ করছে, ঠিক আছে। এখন কন্টিনিউয়াস সে আপট্রেন্ড মোডে আছে, ঠিক আছে। তো এখন যদি মার্কেট আমরা এখান থেকে যদি একটা প্রিভিয়াসে যদি আমরা একটা বাই নেই, তাহলে আশা করি এখান থেকে আমরা মোটামুটি ভাবে সোলোনা বর্তমান 245-এ আছে। আমি মনে করি আমার আপনারা যদি এখান থেকে অ্যাকাউন্ট বর্তমান হিসাবে যদি একটা এন্ট্রি নেন বর্তমান এরিয়াতে বা এখানে আসলে মার্কেটটা, ঠিক আছে, মার্কেটে এদিকে আসলে একটা এন্ট্রি নিলে দেখা যাচ্ছে কি মার্কেট আপনার 300-র কাছাকাছি মার্কেট যাবে। আপাতত 270-এর টার্গেট নিয়ে একটা এন্ট্রি নিতে পারেন আপনারা, ঠিক আছে। তো আমি ধাপে ধাপে আসলে অ্যানালাইসিস দিব, আপনারা প্রত্যেকেই আশা করি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন, প্লাস আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি নিত্য নতুন অ্যানালাইসিস সহ, ক্রিপ্টোর অ্যানালাইসিস, ফরেক্সের অ্যানালাইসিস সহ আমি প্রতিটা অ্যানালাইসিস আপনাদের মাঝে শেয়ার করব, ঠিক আছে। তো প্রত্যেকে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।